পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার অন্তর্গত ভোটপার্টি পুলিশ ফাঁড়ির উদ্যোগে রবিবার সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালন করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, এই উপলক্ষে এদিন ময়নাগুড়ির ইন্দিরা মোড় থেকে কলসিবান্ধা মোড় পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এশিয়ান হাইওয়ের বিভিন্ন জায়গায় 40টি সেফটি ড্রাম ও রিফ্লেক্টর বসানো হয়। পাশাপাশি রাস্তার ধারে সেফ ড্রাইভ সেফ লাইভ ও ড্রাইভ স্লো বোর্ড বসানো হয়। মূলত দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলেই জানান ভোটপার্টি ফাঁড়ির ইনচার্জ অসীম মালাকার। এছাড়াও চালকেরা যাতে ট্রাফিক নিয়ম মেনে হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করেন সেই বিষয়েও চালকদের এদিন সচেতন করে পুলিশ। অপরদিকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, ময়নাগুড়ি শহর এবং গ্রামের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ করে সেই সব জায়গায় স্পিড ব্রেকার ও বাতি স্তম্ভ বসানো হচ্ছে। পথ দুর্ঘটনা এড়ানোই এর মূল উদ্দেশ্য বলে। পাশাপাশি আর কি কর্মসূচি রয়েছে আপনাদের? আপনারা দেখছেন প্রায় রোজই আমাদের এসডিএসএল যে প্রোগ্রামটা আছে, অ্যাওয়ারনেস আমরা করছি। হেলমেট পরে চলতে হবে সবাইকে। আমরা যেটা অ্যাক্সিডেন্ট দেখছি, অ্যাক্সিডেন্টের পরে যদি কেউ মারা যাচ্ছে, আমরা প্রায় সের মধ্যে 90% দেখতে পাচ্ছি যে হেলমেট না থাকার দরুন মারা যাচ্ছে। তার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি প্রায় প্রতিদিন। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গায় আমরা প্রত্যেকটা রোডের সব জায়গায় ঘুরে দেখছি, যেহেতু ময়নাগুড়ি এরিয়াতে সবথেকে বেশি রোড, জেলার সবথেকে বেশি রোডের পরিমাণটা হচ্ছে ময়নাগুড়িতে। বিভিন্ন স্টেট হাইওয়ে এবং রুরাল হাইওয়েগুলো তো রয়েছে, এশিয়ান হাইওয়ে রয়েছে। তাই আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় লাইট কম আছে, সেই লাইট যে সমস্ত কম আছে সেগুলো আমরা রিকুইজিশন দিয়েছি। আমরা জেলার সঙ্গে কথাবার্তা বলার পরে সেখান থেকে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় 5টি জায়গায় অলরেডি লাইট লাগানো হয়ে গেছে। আরও বিভিন্ন জায়গায় লাইটগুলো লাগানো হবে। আপনারা উল্লার ডাবডিতে দেখেছেন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, সেই উল্লার ডাবডিতেও আমরা সেখানে লাইটটা লাগানো হয়ে গেছে। এবং তার যে কানেক্টিং রাস্তাটা আছে, সেই কানেক্টিং রাস্তাটাতেও আমরা আজকেই সেখানে যে স্পিড ব্রেকার আছে সেই স্পিড ব্রেকারটা আমরা লাগিয়ে দিই। স্যার, বিশেষ করে দেখা যায় যে গ্রামের যে সমস্ত রাস্তা থাকে সেই সমস্ত রাস্তায় বিশেষ করে রাত্রেবেলা অন্ধকারের জন্য দুর্ঘটনাটা হয়, সেই জায়গাগুলোকে কীভাবে দেখা হচ্ছে স্যার? সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করছি। যেমন দেখুন, গ্রামের ভেতরের রাস্তায় সাপটিবাড়ি এরিয়াতে আমি সম্ভবত 4 দিন আগে আমি গিয়েছিলাম। সেখানে জিপি অফিস আছে, প্রাইমারি স্কুল আছে, একটা হেলথ সেন্টার আছে, হাই স্কুল আছে। হাই স্কুলের স্টুডেন্টরা রাস্তাটা পেরিয়ে গিয়ে মিড ডে মিল ওখানে নিতে হয়, তাতে একটা রিস্ক থাকে অ্যাক্সিডেন্টের। সেখানে আমরা মাস্টারমশাইদের সঙ্গে, জিপিওদের সঙ্গে কথাবার্তা বলে আজকেই আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে আমরা স্পিড ব্রেকারগুলো লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমরা গ্রামের রাস্তাগুলোকেও আইডেন্টিফাই করছি। আমাদের জেলার মাননীয় এসপি সাহেবের একটাই টার্গেট আছে, আমরা অ্যাজ ম্যাক্সিমাম পসিবল আমরা অ্যাক্সিডেন্টটা কমাবো এবং কারোর মায়ের যেন কোল খালি না হয় তার জন্য আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে সবাইকে এটাও বার্তা দিচ্ছি, আপনারা যারা রাস্তায় বেরিয়ে আসবেন মোটর সাইকেলে অবশ্যই হেলমেট পরে আসবেন। বাড়িতে মা বাবা যারা আছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনাদের ছেলে মেয়ে যখন রাস্তায় বেরিয়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই হেলমেটটা পরিয়ে তারপরে বের করুন। এবং যারা 4 হুইলার চালাচ্ছেন তারা অবশ্যই সিট বেল্ট পরে চলবেন। মানে অ্যাক্সিডেন্টটা কখনো বলে বয়ে আসে না, সেই অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, কিন্তু আপনি যেন সেফটি মেজারটা নিতে পারেন। অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা গিয়ে যেন ফ্যাটালে গিয়ে না দাঁড়ায়, কারোর যেন প্রাণ না যায়। এটাই আমাদের জেলার মাননীয় এসপি স্যারের এবং আমাদের সবাদের এটাই আমাদের উদ্দেশ্য। আরও যদি কিছুটা দরকার পড়ে আমরা করে দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার। আজকে কোথায় ড্রামগুলো বসালেন আর মোট কতগুলো ড্রাম বসানো হচ্ছে স্যার? আপনারা লাস্ট বেশ কিছুদিন থেকে, অনেকদিন থেকেই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, আমরা সব জায়গায় এফেক্টিভ আমরা যে এফোর্টগুলো নিয়ে আমরা অ্যাক্সিডেন্টটা কমানোর একটা চেষ্টা আমরা করছি। তাই বিভিন্ন জায়গায় আজকে এই ভোটপট্টির রাস্তায়, মানে আমাদের ইন্দিরা মোড় থেকে চ্যাংড়াবান্ধা যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তায় এই রোডের ওপরে বিভিন্ন জায়গায় আমরা ড্রাম বসিয়ে যে স্পিড ব্রেকারের কাজটা, সেই স্পিড ব্রেকারের কাজটা করছি। টোটাল আমাদের এই রোডের ওপরে 5খানা এরকম আমরা স্পট ফিক্স করেছি, যেখানে আমরা ড্রামগুলো লাগিয়ে সেই ড্রামগুলো দিয়ে আমরা স্পিডটাকে কমাচ্ছি। এবং কানেক্টিং যে সমস্ত রোড আছে, কানেক্টিং রোডগুলোতে আমরা স্পিড ব্রেকার লাগিয়ে দিচ্ছি। এছাড়াও ময়নাগুড়ি শহরের ওপরে এবং সাপটিবাড়িতে এবং আরও বেশ কয়েকটা জায়গায় প্রায় আজকেই আমরা প্রায় 25টা জায়গায় আমরা এই স্পিড ব্রেকারগুলো লাগিয়ে যেন আমরা অ্যাক্সিডেন্টটা এড়াতে পারি, তার জন্য পুরো চেষ্টাটা আমরা করছি। আচ্ছা, মূলত কি এই অ্যাক্সিডেন্টের এড়াতেই উদ্যোগ? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে সমস্ত জায়গায় হচ্ছে সেগুলো আমরা কন্টিনিউ সেগুলোকে মনিটর করছি। কোন কোন জায়গায় অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেই অ্যাক্সিডেন্টগুলোকে আমরা যেন ওই অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়াগুলোকে আইডেন্টিফাই করছি। প্রথমে আইডেন্টিফাই করে সেই সমস্ত জায়গায় কিছু জায়গায়
রাস্তায় দেখা যাচ্ছে কিছুটা কার্ভ রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গাও আইডেন্টিফাই করে আমরা সেগুলো করছি। মোট কতগুলো ড্রাম বসানো হচ্ছে স্যার?